অন্নপূর্ণা ভান্ডারের টাকা আর মাত্র কিছু ঘন্টা পর 1 জুলাই থেকে 3রা জুলাইয়ের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা অনেকেই 1 জুলাই পাবেন না। আজকের ভিডিওতে দেখাবো কারা কারা 1 জুলাই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন, কারা কারা টাকা পাবেন না। যদি টাকা না পান তাহলে আপনাদের করণীয় কি, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন প্রথমেই দেখে নিই কারা 1 জুলাই থেকে 3রা জুলাইয়ের মধ্যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন। প্রথমেই বলা হয়েছে সফল অনুমোদিত আবেদনকারী যারা অনলাইনে আবেদন করেছিলেন এবং জেলা শাসকের দপ্তর ডিএম অফিস থেকে যাদের ভেরিফিকেশন সম্পন্ন হয়ে অ্যাপ্রুভ দেখাচ্ছে তারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন। এবং যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন এবং যাদের সমস্ত তথ্য অফিস থেকে সঠিকভাবে অনলাইনে এন্ট্রি করে দেওয়া হয়েছে তারা 1 জুলাই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন। বৈধ ভোটার ও নির্দিষ্ট ছাড়প্রাপ্ত নাগরিক যাদের নাম বর্তমান ভোটার লিস্টে রয়েছে, এছাড়াও যাদের ভোটার কার্ড কেটে গেছে কিন্তু ট্রাইব্যুনালে বা সিএতে আবেদন করেছেন সরকারের বিশেষ ছাড়ে তারা এই টাকা পাবেন। নির্দিষ্ট বয়স ও করমুক্ত সাধারণ পরিবার যে সমস্ত আবেদনকারী মহিলার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে, যারা ভারত সরকারকে কোনো ইনকাম ট্যাক্স বা আয়কর দেন না, অর্থাৎ সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের মহিলারা এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন। অসরকারি চাকরিজীবী ও সাধারণ নাগরিক আবেদনকারী যদি কোনো সরকারি চাকরিজীবী না হন এবং আবেদনকারী যদি সরকারের তরফ থেকে কোনো ধরনের মাসিক পেনশন না পান তাহলে তিনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন। সরকারি নিয়ম মেনে চলা পরিবার যাদের ছেলেমেয়েরা সরকারি স্কুল বা কলেজে পড়াশোনা করেছে, যারা নিয়ম মেনে সন্তানদের সমস্ত রকম সরকারি ভ্যাকসিন বা টিকা দিয়েছেন তারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন। সচল ডিবিডি অ্যাকাউন্টধারী যাদের ব্যাংক অ্যাকাউন্টটি সম্পূর্ণ চালু রয়েছে এবং অ্যাকাউন্টের সাথে ডিবিডি ও আধার কার্ড সফলভাবে লিঙ্ক করা আছে তারা এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন। এবার দেখে নিন এই ভুল বা কারণগুলো থাকলে আপনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না অথবা টাকা দেরিতে পাবেন। ভেরিফিকেশন ও এন্ট্রি বাকি থাকলে যারা অনলাইনে আবেদন করেছেন জেলা শাসকের দপ্তর থেকে আবেদন অ্যাপ্রুভ না হওয়া পর্যন্ত টাকা পাবেন না। যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছেন তাদের ফর্ম যদি অফিস থেকে অনলাইনে এন্ট্রি না করা হয় তবে তারা 1 জুলাই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না, হয়তো টাকা পেতে কিছুদিন দেরি হতে পারে। ভোটার লিস্টে নাম না থাকলে আপনার নাম যদি ভোটার লিস্টে না থাকে তবে টাকা পাবেন না। ব্যতিক্রম যারা ট্রাইব্যুনাল বা সিএতে আবেদন করেছেন তাদের ভোটার কার্ড কেটে গেলেও সরকার থেকে ছাড় দেওয়া হচ্ছে তারা টাকা পাবেন। বয়স ও ট্যাক্সের নিয়ম আবেদনকারীর বয়স 25 থেকে 60 বছরের মধ্যে না হলে আবেদন করলেও টাকা পাওয়া যাবে না। আপনি যদি ভারত সরকারকে ইনকাম ট্যাক্স দেন তবে আপনার আবেদন সরাসরি বাতিল করা হবে। সরকারি চাকরি বা পেনশন থাকলে আবেদনকারী যদি সরকারি চাকরি করেন অথবা প্রতি মাসে সরকারি পেনশন পান তাহলে এই সুবিধা পাবেন না। সন্তানদের স্কুল ও স্বাস্থ্য সংক্রান্ত নিয়ম ছেলে মেয়েকে সরকারি স্কুল কলেজে না পড়িয়ে যদি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো হয় তবে টাকা পাবেন না। সন্তানদের সরকারি নিয়ম মেনে সরকারি ভ্যাকসিন বা টিকা না দেওয়া থাকলে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। ব্যাংক অ্যাকাউন্টে ডিবিডি লিঙ্ক না থাকলে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যদি ডিবিডি লিঙ্ক বা আধার সিডিং করা না থাকে তবে টাকা ঢুকবে না, তাই দ্রুত ব্যাংকে গিয়ে ডিবিডি লিঙ্ক করিয়ে নিন। এবার দেখে নিন অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেলে আপনাদের করণীয় কি। পোর্টালে স্ট্যাটাস চেক করুন। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদনের স্ট্যাটাস দেখুন, সেটি অ্যাপ্রুভ আছে নাকি কোনো ভুলের কারণে রিজেক্ট বা পেন্ডিং দেখাচ্ছে তা নিশ্চিত করুন। তথ্য ভুল হলে অনলাইনে অন্নপূর্ণা ভান্ডারের পোর্টালে লগ ইন করে খুব তাড়াতাড়ি হয়তো এডিটের অপশন দিয়ে দেবে, এডিট করে আগের ভুলগুলো সংশোধন করে আবার পুনরায় আপলোড করুন। পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতে খোঁজ নিন। আপনি যেখানে অফলাইন ফর্ম জমা দিয়েছেন স্থানীয় পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি সেখানে একবার গিয়ে খোঁজ নিন যে আপনার ফর্মের তথ্যগুলো অনলাইনে সঠিকভাবে আপলোড করা হয়েছে কিনা। ব্যাংক অ্যাকাউন্টে দ্রুত ডিবিডি লিঙ্ক করান। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যদি ডিবিডি লিঙ্ক করা না থাকে তবে কোনোভাবেই টাকা পাবেন না, তাই যত দ্রুত সম্ভব ব্যাংকে গিয়ে ডিবিডি লিঙ্ক করিয়ে রাখুন। যদি সবকিছু ঠিক থাকার পরেও টাকা না আসে, যদি আপনার আবেদনে অ্যাপ্রুভ থাকে, সমস্ত তথ্য সঠিক থাকে এবং ডিবিডি লিঙ্ক ও আধার লিঙ্ক সম্পূর্ণ থাকে, তারপরও টাকা না আসে তাহলে স্থানীয় পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি বা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন এবং নিয়মিত পোর্টালে স্ট্যাটাস চেক করুন। তো বন্ধুরা, এই ছিল অন্নপূর্ণা ভান্ডার নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি এই সঠিক তথ্যগুলো আপনাদের কাজে আসবে। তারপরও এই সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর এই ধরনের আরো দরকারি ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।